অন্যান্য দেশের নাগরিকদের সাথে অস্ট্রিয়াতে যাচ্ছে কমপক্ষে 20 জন বাংলাদেশি। গত এক মাসে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাঙ্গেরি হয়ে অস্ট্রিয়া পৌঁছেছে অন্তত 500-র বেশি বাংলাদেশি। তাদেরকে হাঙ্গেরিতে ফেরত পাঠানো হবে নাকি অস্ট্রিয়া হয়ে জার্মানি তা ঠিক করতে আলোচনা চলছে বলে জানিয়েছে অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঝুমুর বাড়ির প্রতিবেদন। অবশেষে এলো সেই আনন্দঘন মুহূর্ত। সীমান্ত খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করা যে মানুষগুলো কিছুক্ষণ আগেও ছিল ক্লান্ত, তারাই নতুন উদ্যমে মাথা তুলে দাঁড়িয়েছেন। প্রায় 10,000 শরণার্থীকে স্বাগত জানিয়েছে অস্ট্রিয়া ও জার্মানি। হাঙ্গেরি থেকে সীমান্ত পেরিয়ে প্রথমে তারা প্রবেশ করে অস্ট্রিয়ার ভিয়েনায়। সেখান থেকে চেষ্টা জার্মানি সহ ইউরোপের উন্নত দেশে পাড়ি জমানোর। সেই যাত্রায় রয়েছেন বাংলাদেশিরাও। সংখ্যায় কম হলেও লাখ টাকা খরচ করে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন এইসব বাংলাদেশিরা। তাদের নাম তালিকাভুক্তিতে সহায়তা করছেন অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী নিয়ামুল বশির। তিনি ৭১কে জানান, এই মুহূর্তে শরণার্থীর সংখ্যা এত বেশি যে তাদের আশ্রয় দেওয়া সম্ভব হচ্ছে না। যেহেতু তারা ডাবলিন চুক্তির অধীনে পড়েছে, তারা ওইখানে অপেক্ষা করবে। হাঙ্গেরির সাথে আমাদের অস্ট্রিয়া দ্বিপাক্ষিক আলোচনা চলবে। এই আলোচনা সাপেক্ষে তাদেরকে আগে অথবা পরে তাদেরকে হাঙ্গেরি ডিপোর্ট করা হবে। তবে বেশিরভাগ বাংলাদেশি এখানে এই যে সময়টা থাকে, যে সময়টা তাদের হাঙ্গেরির সাথে আলোচনাকালীন যে সময়টা, এই সময়ের ভিতরে তারা আগে চলে যায়। হয় জার্মান চলে যাচ্ছে, নাহলে ইটালি চলে যাচ্ছে। তবে অবৈধভাবে অস্ট্রিয়ায় প্রবেশ করা এসব বাংলাদেশিদের নাম ও পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য বাংলাদেশ দূতাবাসের হাতে নেই। প্রতিদিন গড়ে 15 থেকে 20 জন বাংলাদেশি সেখানে ইন্টারভিউ দিচ্ছেন, রেজিস্ট্রেশন করছেন। আমি গতকাল রাত পর্যন্ত সংবাদ পেয়েছি, এ পর্যন্ত 500 বাংলাদেশির সন্ধান পাওয়া গেছে। এই বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগ এসেছে অ্যাথেন্স থেকে। এরপরও যতই কষ্ট হোক, বহুদিন হয়তো এমন আনন্দ আসেনি এইসব শরণার্থীদের জীবনে। স্বপ্ন আর কষ্ট নয়, এবার দাঁড়াবার মাটি মিলবে ইউরোপের কোনো না কোনো দেশে। ঝুমুর বাড়ি, ৭১।